আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আবার দেখতেছি বেগম খালেদা জিয়ার উনি যে মারা গেলেন, ওনার মৃত্যুটাও এখন কি বলে যে অনেকেই এটা আবার অন্যদিকে মোড়ানোর চেষ্টা করতেছে। এটা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার উপরে দোষারোপ করতেছে। আমি বলি কি ভাই, একজন চুরি করছে, দোষ করছে, ঠিক আছে মানলাম, কিন্তু ওই একজন চুরি করছে, ওই একটা চোরে তো আর দেশের সব কিছু তো আর চুরি করতে পারে না, তাই না? এতদিন পর্যন্ত এটা আপনাদেরই তত্ত্বাবধানে, আপনাদেরই নিরাপত্তার মধ্যে ছিল। এখন যদি আপনারা যদি এই হত্যাটা, এই খালেদা জিয়ার মৃত্যুটা যদি আপনারা যদি হত্যাকাণ্ডে পরিণত করতে চান, তাহলে আপনাদেরকে এটা বলার আগে এইটা প্রমাণ করতে হবে যে আপনাদের কাছে আপনাদের নেত্রী, আপনাদের নেতা কতটুকু নিরাপত্তাহীন, এটা আগে লক্ষ্য করতে হবে। এত সিকিউরিটি গার্ড, এত পুলিশ, এত সেনাবাহিনী, এত কিছু আপনাদের এই এভার কেয়ার হসপিটালে মোতায়েন করার পরেও যদি খালেদা জিয়ার মৃত্যুর মধ্যে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট দোসর ফাঁসির রায় হওয়া আসামির যদি হাত থেকে থাকে, তাহলে বুঝে নিতে হবে আপনাদের অবস্থানটা কতটুকু। এটা বুঝে নিতে হবে আপনাদের কাছে আপনাদের নেতা, আপনাদের নেত্রী কতটুকু নিরাপত্তা। এত কিছু দিয়ে যদি সামলাতে না পারেন, তাহলে আপনারা কিসের বাল ফেলানোর জন্য আপনারা নেতামুগি করেন? কিসের বাল ফেলানোর জন্য? তাই ভাই, বেকার এই জিনিসটাকে অন্য কোনো তহমত দিবেন না। আমরা সবাই দোয়া করি, এবং আপনারা পারলেন আপনারা সবাই নামাজ পড়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। কারণ উনি একজন আমাদের বাংলাদেশের কিংবদন্তি একজন নেত্রী ছিলেন। বাংলাদেশের প্রথম